বিপর্যয়ের দ্বারপ্রান্তে রাখাইন। অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় ১-২ মাসের মধ্যেই সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, রাখাইনের দুর্ভিক্ষ মোকাবিলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয়, বাংলাদেশে ঢুকতে পারে বাকি জনগোষ্ঠী। তাই দুর্ভিক্ষ মোকাবিলায় বাংলাদেশের সহযোগিতা চাইছে সংস্থাটি। তবে নিরাপত্তাসহ অন্যান্য কারণে এমন প্রস্তাবে ঝুঁকি দেখছে বাংলাদেশ। গেল অক্টোবরে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি ১২ পৃষ্ঠার এক প্রতিবেদনে রাখাইনের মূল্যস্ফীতি ও খাদ্য সংকটসহ অর্থনৈতিক দুরবস্থার কথা জানায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ হয়ে রাখাইনে সহায়তা পাঠাতে চায় সংস্থাটি। ইতোমধ্যে কক্সবাজার হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সহায়তার একটি চালান সেখানে পাঠিয়েছে তারা। তবে দ্বিতীয় চালান পাঠাতে এখনও রাজি নয় বাংলাদেশ। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে জানান, দুর্ভিক্ষের কারণে দেশে নতুন করে রোহিঙ্গা ঢুকতে পারে। তবে রোহিঙ্গাদের দায় অন্য প্রতিবেশী দেশগুলো না নেয়ায় বাংলাদেশের ক্ষোভ রয়েছে। ইতোমধ্যে ১০ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে বাংলাদেশ হয়ে ত্রাণ পৌঁছানোতে ঝুঁকি রয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী ৪ বছরে রাখাইনে নতুন করে প্রায় ৪,১৫,০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এর মধ্যে জাতিসংঘ থেকে রোহিঙ্গা বাদে আরও ১২ লাখ রাখাইন অধিবাসী বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গুতেরেসের সঙ্গে এসব বিষয় নিয়ে নিজেদের অবস্থান জানাবে বাংলাদেশ। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন জাতিসংঘ মহাসচিব। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বসে রোববার ঢাকা ছাড়ার কথা আন্তোনিও গুতেরেসের। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।